গাইস ঘরে বসে বসে বোরিং লাগছিল, তাই রোজা রেখে প্রথমবার কাজে গেলাম। সিরিয়াসলি গাইস কাজে ফেটে গিয়েছিল, কিন্তু তারপর এত সুন্দর জায়গা পাবো ভাবতে পারিনি, আশাই করিনি যে এইভাবে থাকতে পারবো। বাইরে এখন দেখছো চেয়ার টেবিল পাতা আছে, কিন্তু কেউ আসে বসেনি, মানে কর্ম না থাকলে যা হয়। শুয়েছিলাম দু ভাই মিলে এখানে। পর ভাইয়ের গার্লফ্রেন্ড এসে বাইরের দিক থেকে উকি ঝুঁকি মারছিল, তাই ভাই নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেল। এই যে ভাই গার্লফ্রেন্ড এইভাবে দাঁত খিচাই কখনো জানতাম না, কিভাবে ঝুলে আছে দেখতেই পাচ্ছ। এদিকে টালি মেরে ডাকছিল, মানে শালা পেটনির মতো কে দাঁত খিচাই বলো। এদিকে দেখো দেবদাসের মতো দাঁড়িয়ে আছে অপেক্ষায় যে কখন আসবে আমার কাছে। ও শালা ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছে, দিয়ে বলছে ঘুষো মারবো। ভাইয়ের গার্লফ্রেন্ড রাগে পালিয়ে গেল, আর আমিও রেডি হয়ে নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়লাম। শালা নামাজ পড়ে বেরিয়ে একটা লম্বুর সঙ্গে দেখা। ও নামাজ পড়ার পর না সেরকম ভাবে সময়টা কাটতে চায় না, তাই তিনজন মিলে বেরিয়ে পড়লাম বিলিসমার দিকে যাওয়ার উদ্দেশ্যে। এখানে এসে দেখি পরিষ্কার আকাশ, কিন্তু মাঠে কয়েকজন আছে, খেলাখেলি করছিল আর আড্ডা মারছিল, আর আমরা তিনজন মিলে বসেছিলাম। সে গাইস প্রত্যেকটা গ্রুপে এরকম একটা বান্দা থাকে নাকি বলতো, তু মেরে সে পেয়ার কাটতি হ্যাঁ কেন, মানে তোমাদের গ্রুপেও কি এরকম কেউ আছে? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে একজনকে আড্ডা মারবো কোথায়, বাবুসোনা করতে ব্যস্ত।